গুড মর্নিং সকলকে। আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় কটা বাজে, 10টা বেজে গেছে, সকাল 10টা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ছাড়ছে, বৃষ্টি হচ্ছে ছাড়ছে। আর বাড়িতে যেহেতু আজকে কেউ নেই, ওই জন্য কাজের চাপটাও নেই, প্রেশারটা যে তাড়াতাড়ি রান্না করতে হবে। তো ওই জন্য আস্তে সুস্তে ধীরে সুস্তে করছি, কারণ আমার বর আসতে দেরি আছে। ও প্রায় 2-3টে বেজে যাবে, ততক্ষণে আমার রান্নাবান্না হয়ে যাবে, আর বাড়তি কোনো কাজ নেই। কিন্তু সবথেকে মেন সমস্যাটা এখন হয়েছে যে আমি একটু আগে রিলস করছিলাম। রিলস করতে করতে আমি আমার চুলের ক্লিপটা যে কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। এখন যদি আমি চুলকে না আটকাই, আমি কাজটা কীভাবে করবো বলো তো? জ্বালা নেই, কোথায় জিনিস রাখছি ভুলেই যাচ্ছি। সত্যি বলছি, মানে ভিতরে ভিতরে হাসিও পাচ্ছে, আবার রাগও হচ্ছে। জ্বালার শেষ জ্বালানি। তাড়াতাড়ি কাজ করবো, এমনিতে দেরি হয়ে গেছে, তবু আবার জিনিসপত্র যে কোথায় রেখে দিয়েছি। আন্দাজও করতে পারছি না আমি কোথায় রেখে দিয়েছি। নাইটিতেও তো গোছা নেই। বেশিরভাগ সময় আমি নাইটিতেই আটকে দিই, কিন্তু আজকে নাইটিতেও নেই আমার। ওটা আছে চোখের সামনেই কোথাও আছে, কিন্তু এখন আমি পাচ্ছি না। যাই হোক, ওটাকে আমি পরে খুঁজবো। আপাতত আমি অন্য একটা লাগিয়ে নিই। মানে ওটা ছাড়া না আমি কমফোর্টেবল হই না, ওই জন্য আমি অন্য ক্লিপ লাগাই না। আমার চুলে লাগে প্রচুর। এখানে একটা রয়েছে, এটাই লাগিয়ে নিই বরং। এটা দিয়ে কাজ চালিয়ে নিই। এই ক্লিপটা না দেখতে যতটা ভালো, কিন্তু আমার ভালো লাগে না, কারণ এটা দিলে না চুল প্রচুর মানে মাথাতে লাগে। ওই জন্য এটা আমি ব্যবহার করি না বেশিরভাগ। তো যাই হোক, চলো আস্তে আস্তে কাজবাজ করি। সকাল থেকে অনেক বসে বসে আড্ডা দিয়ে দিয়েছি, তো দেখতে থাকো ব্লগটা। আবার আকাশটা কালো করে এসছে, অনেক দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো, অনেকটাই কালো হয়ে গেছে, অনেকটাই। যাই হোক, সত্যি কথা বলতে বৃষ্টির দিনগুলো না আমার বেশ ভালোই লাগে। মানে রোদ থেকে বৃষ্টি পড়লে বৃষ্টির দিন ভালোই লাগে। আরেকটা জিনিস দেখাই, মানে কাল থেকে বৃষ্টি হচ্ছে, তো আমাদের কাছে জবা ফুল নেই, কিন্তু ওটাকে কি ফুল বলে, সাদা সাদা ফুল, টগর ফুল বলে বোধহয়। তো অনেকগুলো ফুল এসছে, অনেকগুলো। জানি না এখান থেকে দেখাতে পারবো কি পারবো না, দেখাচ্ছি। এই যে দেখো, সাদা সাদা ফুল রয়েছে, অনেকগুলো ফুল এসছে, অনেক। কিন্তু মানে একটাই জিনিস খারাপ লাগছে যে আমরা এখন পুজো করতে পারছি না। আমার দাদা শ্বশুর মারা গিয়েছে, তো ওই জন্য 6 মাস আমরা কোনো পুজো করতে পারবো না। তো ফুলগুলো বেকার বেকার নষ্ট হতো। যদি পুজো করতে পারতাম না, বেশ ভালো লাগতো। অনেক ফুল এসেছে, অনেক। আরও একটা জিনিস দেখাবো, যেটা রয়েছে ছাদের উপরে। যখন আমি ছাদে যাব তখন আমি তোমাদেরকে দেখাবো। ওটা প্রায় অনেক দিন পরে হয়েছে। আমি তো ভাবছিলাম বোধহয় হবে না, কিন্তু যাই হোক শেষমেশ হয়েছে। গল্প করব কি কাজ করব, এদিকে এখন সকালের বাসন কোসন আমি মাজিনি, রয়েছে। আর অত বড় হাঁড়ি দেখে কেউ অবাক হইও না, আমাদের বাড়িতে অত বড় হাঁড়ি রান্না হয় না। কিন্তু কালকে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, আর বাড়িতে কেউ ছিল না যে গ্যাস নিয়ে আসবে। তো ইন্ডাকশানেই করতে হবে, আর ইন্ডাকশানে করার জন্য ওই অত বড় হাঁড়িটাই ছিল আমাদের বাড়িতে। ছোট হাঁড়ি আপাতত নেই, তো বাধ্য হয়ে অত বড় হাঁড়িতে রান্না করতে হয়েছে। আর একটা জিনিস, এখন তো আমের সিজন, কে কে আম খাচ্ছ? আমি একটা ব্লগ করে রেখেছি যে মানে সত্যিকারের মালদাতে যাদের বাড়ি হয় তাদের আমের সিজনে বাড়ির অবস্থা কি হয়।
এর আগের দিন আমি মায়ের বাড়ি গেছিলাম একটা কারণবশত, সেখান থেকে মা আম দিয়ে পাঠিয়েছিল। তো আমগুলোতে কার্পেট দিয়ে দিয়েছিলাম আমি, কারণ আমগুলো কাঁচা ছিল। পাকা আম নিয়ে আসলে কি হয় যে আমগুলো না রাস্তাতে মানে হয়ে পাম হয়ে যায় আমগুলোতে, আর ওইগুলো আম আমার পছন্দ না। তো ওই জন্য মাকে বলেছিলাম যে কাঁচা আম দিয়ে দিবে, আমি বাড়ি এসে কার্পেট দিয়ে দেবো। তো 2-3 দিন হয়ে গেছে কার্পেট দেওয়া, আজকেই খুলেছি। এখন ওইগুলোকে আমি ফ্রিজে ভরে দেবো, একসাথে তো অতগুলো আম খেতে পারবো না। তো কয়েকটাকে ফ্রিজে ভরে দেবো আর কিছুটা বাইরে রাখবো। ওই মেঘ থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, আবার একটু পরে দেখবো যে আবার ভালো করে রোদ করেছে, কিন্তু এখন আপাতত বৃষ্টি হচ্ছে। আমার বরটার জন্য একটু খারাপ লাগছে, আজকে কাজে যেতে চাইছিল না, যদিও বা যে তুমি বাড়িতে একা রয়েছো তো আমি যাবো না, কিন্তু মানে আরেকজন ওর সাথে যে কাজ করে ও একজন আসবে না বলেছে। তো দুজন যদি না যায় তখন অসুবিধা হয়ে যাবে, ওই জন্য বাধ্য হয়ে ওকে আজকে আবার যেতে হয়েছে। তো বৃষ্টি হচ্ছে না, তো ওই জন্য একটু খারাপ লাগছে যে ভিজছে না কি হচ্ছে। এখন মনে হচ্ছে না গেলেই বরং ভালো হতো, থাকতো বাড়িতেই থাকতো, দুজন মিলে থাকতাম। সকালবেলা ওকে বাজারে যেতে বলেছিলাম যে যাও তোমার পছন্দ মতো তুমি যেটা খাবে সেটা নিয়ে এসো, কারণ আমি তো এখন খাবো না, আমার দিদা মারা গেছে তো একটা, ওই জন্য আমাকে ওই পিণ্ড ঢাকতে হয়। তো আজকে দিদা মারা যাওয়ার 6 দিন হয়েছে, তো আমি এখন নিরামিষ খাচ্ছি। তো বললো যে থাক না, এখন না হয় করবো না, সন্ধ্যাবেলা ওর একটা বন্ধু আসার কথা আছে, তো সন্ধ্যাবেলা না হয় কিছু একটা নিয়ে আসবো। তো এখন ও আমার জন্য পনির নিয়ে এসেছিলো আর ওর নিজের জন্য ডিম নিয়ে এসেছিলো, বললো যে ডিমের অমলেট বা কিছু একটা করে দিও। তা আমি ভাবলাম ডিমের অমলেট কেন করবো, ঝোলই করে দেবো। তো বেচারা ডিমটাকে নিয়ে আস্তে আস্তে ফাটিয়ে দিয়েছে, শেষমেশ আমাকে বাধ্য হয়ে আবার ওই ডিমটার অমলেট করে ঝোল করতে হলো। আর এই পনিরের তরকারি করেছি, আর করেছিলাম পটল ভাজা। তারপর রাত্রেবেলা তো আবার করবই, ওই জন্য বেশি কিছু আর করলাম না। একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, আমি ক্লিপটা কোথায় রেখেছি দেখবা? আমার নিজেই এখন দেখে কিনা মানে কেমন কেমনই লাগছে যে আমি এখানে ক্লিপটা আটকে দিয়েছি। দেখো, আজকে বৃষ্টিটা পুরো খেয়ে গেল, যেখানে ওর 2টোর দিকে বাড়ি আসার কথা, 4টে বেজে গেছে কিন্তু এখনো বাড়ি আসতে পারিনি। একটু কাজ করছে, বৃষ্টি আসছে, আবার থেমে যেতে হচ্ছে রাস্তাটা, কখন যে আসবে, সেই দুপুর থেকে একা একা বসে আছে। একটু আগে এতটা কালো করে এসেছিল মেঘ, মনে হয় প্রচুর বৃষ্টি হবে, কিন্তু একটু হয়ে আবার ছেড়ে দিয়েছে। বাড়ি চলে আসুক, তারপরে হাজারো বৃষ্টি পড়ুক, সারা রাত্রি ধরে বৃষ্টি পড়ুক, তারপর কোনো জায়গায় আসবে না, কিন্তু এখন আপাতত একটু থামুক যাতে বাড়িটা আসতে পারে। ভালোই লাগে কাজ করতে। বাইরে বৃষ্টিটা এখন কমেছে, আর আজকে রয়েছে হাটবার, আজকে বুধবার না, আজকে বুধবার, আমাদের এখানে বুধবার আর রবিবারের দিন হাট বসে। তো বিকালবেলা থেকে ভাবছিলাম হয়তো যাওয়া হবে না, তো দেখছি বৃষ্টিটা ছুটেছে, তো যাই একটু কিছু নিয়ে আসি, কারণ আমাদের এখানে তো 2 দিনই বাজার বসে। আর আজকে মানে আজকে যদি না যাই তাহলে সকালের বাজারে নিতে হবে, আর সেখানে একটু বেশি দাম লাগবে। দেখা যাক, সন্ধ্যে তো হয়ে গেছে, এখন কি কি পাই আমি জানি, সবজি আমি পাবো না, খাওয়ার জিনিস নিয়ে আমাকে বাড়ি আসতে হবে। সবকটা খাবার যতগুলো আছে নিয়ে আর চলে আসবে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি বৃষ্টিতে বাজারের অবস্থাটা কি হয়েছে, পুরো কাদা হয়ে গেলাম, পুরো কাদা। যেতে চাইছিলাম না, কিন্তু ভাবছি সারাদিন তো বাড়িতেই আছি, তো যাই একটু ঘুরেই আসি। চলো। বাজারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ছিল, মানে এতটা কাদা হয়েছে যে ভেতরে ঢুকবো তার রাস্তাটুকুও নেই, মানে কাদার মধ্যে দিয়ে যেতে হবে। ওই জন্য বাজারের ভেতরে বেশি ঢুকেছিলাম না, ওই মুখের দিকেই যে দোকানগুলো ছিল সেরকম কিছু নিইনি, কারণ বেশিরভাগ সবজি ছিল,
কিছু কিছু জিনিস যেটা নিতেই হতো ওইগুলো জিনিসই ওই মুখের থেকেই নিয়ে নিয়েছি। মানে ঘুরে দেখলে একটু সবার কাছে সব রকম দেখা যায়, কিন্তু সেই সিচুয়েশানটা আজকে ছিল না। এত কাদা হয়েছে, মানে মানুষজন বিরক্ত হয়ে গেছে। আর দোকানদারগুলো এত সস্তায় জিনিসগুলো দিয়ে দিচ্ছে, কারণ ওরা ভাবছে বিক্রি হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। তো মানে অনেক সস্তায় জিনিস দিচ্ছিল। তো বাজার টাজার করার পর এই কাদা কাদা রাস্তা দিয়ে দেখে দেখে হাঁটতে হচ্ছিল। আর সত্যি কথা বলতে বাজার করতে না আমার বেশ ভালোই লাগে, কিন্তু আমি সময় পাই না, কারণ বিকেলবেলার দিকে আমি দোকান চলে যাই। তো আমি যখন দোকানে বেরোই তখন বাজার ঠিক করে বসে না, আর যখন বাড়ি আসি তখন বাজার উঠে যায়। তো ওই জন্য আমি বাজারটা করতে পারি না। তবে আমি যেদিন বাড়িতে থাকি আমি চেষ্টা করি যাতে বাজারে যেতে পারি, কারণ আমার সত্যি বলতে আমার খুব ভালো লাগে বাজার করতে। তো আর একটা জিনিস যে আমি যতটা গুছিয়ে বাজার করতে পারি আমার বর ততটা পারে না, কারণ ও অনেকগুলো জিনিসই চেনেই না প্রায়। আমি বিয়ের আগে মায়ের সাথে বাজার যেতাম, তো যেতে যেতে আমার ঠিক আইডিয়া হয়ে গেছে যে কোন জিনিসটা সবজিগুলো পরে বের করবো, আগে খাবারগুলো বের করে নিই কি কি নিয়েছি। এখানে সিঙ্গারা আর কচুরি নিয়েছে, আর চাটনিও দিয়েছে। চাটনিটা তো মিষ্টি। আমি খাইনি চাটনি। আমিও তো খাইনি আজকে। এটা হলো এটা হলো আমার সবথেকে ফেভারিট জিনিস, তালকুচ। যেটা সবাই পছন্দ করছে তালের। তুমি তো করো না, সবাই করো, কিন্তু তুমি পছন্দ করো। ভালো লাগে না। পুরোপুরি ছিলা যাবে। কেন পছন্দ করো না বলো তো? এগুলোতে সার দেওয়া নেই তো, ওই সার ওই জিনিস দেওয়াগুলোই তুমি বেশি পছন্দ করো। এটা মানে কি বলবো, কেমন টাইপের, মিষ্টিও লাগে না আর ইও লাগে না। ভালোই তো লাগে, খুব কম টাইপের, অল্প মিষ্টি লাগে খেতে, ভালো লাগে না। গ্যাস ব্যাক করে খাও পাঁচটা। খাওয়া দাওয়া এখনো হয়নি, আর শুয়ে শুয়ে আমার বরের কাণ্ডটা দেখো। স্ন্যাপচ্যাট খুলে কি করছে, তখন থেকে হাসতে হাসতে আমি শেষ। তাই ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই। ওটা করো না, ওটা কান্নাওয়ালাটা করো না। নদী গিয়ে স্নান করে আবার ছবি রেখেছে, নাক দিয়ে চুল যাচ্ছে, চোখ দিয়েও যাচ্ছে। ভালো তো কে করছে? খাওয়া দাওয়া হবে না, কটা বাজে?